আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে আজ শুরুতেই যা যা থাকছে। সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে, রিমান্ড নাকচ। শিরীন শারমিনের বিরুদ্ধে 5টি হত্যা মামলা সহ 7টি মামলা রয়েছে। গ্রেপ্তার দেখানো হয় লালবাগ থানার হত্যা চেষ্টা মামলায়। টিভিতে তাকে 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। আদালতে হুড়োহুড়ির মধ্যে সিঁড়িতে পড়ে যান তিনি। আদালত চত্বরে জয় বাংলা স্লোগান ঘিরে আইনজীবীদের দুই পক্ষের মধ্যে হট্টগোল দেখা দেয়। নানা মহলে এই নিয়ে হচ্ছে সমালোচনা। এতদিন কেন তাকে ধরা হলো না, কেউ কেউ কথা বলছেন। কেউ কেউ বলছেন ডক্টর ইউনূস সরকারের ধারাবাহিকতা কেনই বা রাখছেন বিএনপি সরকার। তার বিরুদ্ধে হত্যা মামলা চেষ্টা মামলা কতটা যৌক্তিক, এই নিয়েও প্রশ্ন তুলছেন সমালোচকরা। আমিনুলের পর্ষদ বিলুপ্ত, বিসিবির প্রধান তামিম, বিসিবিতে অ্যাডহক কমিটি গঠন। রাজনীতির দুষ্ট চক্রেই থেকে গেল ক্রিকেট, মন্ত্রী এমপিদের স্ত্রী সন্তানরা কমিটিতে। অন্যদিকে আমিনুল ইসলাম নিজেকে একমাত্র বৈধ সভাপতি দাবি করেন, সেই সাথে তামিমের কমিটিকে অবৈধ দাবি করেন তিনি। এই নিয়ে চলছে নানা সমালোচনা। পরিবারতন্ত্রের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন সমালোচকরা। 30% এলপিজি স্টেশন বন্ধ, বাড়তি আমদানিতেও সংকট কাটছে না। ট্রাম্পের হুমকিতে $116 জ্বালানি তেলের দাম। আগামী মাসে তেলের দামের সমন্বয় হতে পারে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী। জুলাই ট্রফি বিএনপিকে লন্ডনে দিয়ে আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম কথা বলেন। এই নিয়েও সংসদে উত্তেজনা দেখা দেয়। সংসদ মানুক আর না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব বলে জানিয়েছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সংস্কার থেকে পিছিয়ে গেলে আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। 1 মাসের সরকার আন্দোলন দমনের হুমকি দিচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াত নেতা গোলাম পরোয়ার। গণভোটের রায় বাস্তবায়নে 11 দলীয় ঐক্যের বিক্ষোভ সহ 4 দিনের কর্মসূচি ঘোষণা। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে। ইরানের পুরো সভ্যতা ধ্বংসের হুমকি ট্রাম্পের, হুমকি পাত্তা দিচ্ছে না ইরান। খার দ্বীপ, রেল স্টেশন, সড়ক পথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক হামলা। ইরানের অর্থনীতি ধ্বংসই এবার যুক্তরাষ্ট্রের মূল টার্গেট। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ইরানের হামলা। ট্রাম্পের হুমকির নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আন্তর্জাতিক গণমাধ্যমের ভাষ্যমতে এ ধরনের হামলা হবে ট্রাম্পের যুদ্ধ অপরাধ। কাঁধ থেকে ছোড়া মিসাইলে যুক্তরাষ্ট্রের ওই যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান বলে গণমাধ্যমে খবরে প্রকাশিত হয়। হামলার লক্ষ্য নির্ধারণে ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের। গাজায় স্কুলের কাছে ইসরায়েলের ড্রোন হামলায় নিহত 10। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো, জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানে, আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।